আপনারা দেখেছেন 190 বছর আমরা যে ব্রিটিশ কলোনিতে ছিলাম, এই কলোনির সময় যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল লুটপাটের অংশবাদে, এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, শেয়ার বাজার, বাংলাদেশ ব্যাংক, যা বলেন আমাদের প্রত্যেকটা সংস্থা শেষ করে দিয়েছে এই রাষ্ট্রে। এগুলো কার? শোধ করতে হবে, ধার দেনা কার? আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে করছেন আপনারা লুটপাট করে ভালো থাকবেন, সম্ভব দেবালয়ে আগুন জ্বলবে আপনি নিরাপদে থাকবেন, এটা হতে পারে না। এই জাতিকে এই ঋণের বোঝা সুদে আসলে শোধ করতে হবে, আগামী 3 প্রজন্ম শোধ করতে হবে এই ঋণের টাকা। তো এই সব মিলিয়ে হচ্ছে আমরা মনে করছি, আমরা দাবি করছি যে বাংলাদেশ যে ফলিং সিচুয়েশনে আছে, যে পরন্ত বেলায় পড়ে যাচ্ছে পাহাড় থেকে, এটা ঠেকানো দরকার কোনো না কোনো ভাবে। একটা রাষ্ট্রের ভাবে চলতে পারে না, একটা দেশের অর্থনীতি ভাবে চলতে পারে না। লুটপাট একটা দেশের অর্থনীতির মূল কাঠামো হতে পারে না। প্রত্যেক দেশে লুটপাট আছে, দুর্নীতি আছে, কিন্তু বাংলাদেশে লুটপাটটা হচ্ছে প্রধানতম অনুষঙ্গ হয়ে গেছে, যে এটাই অর্থনীতির অনুষঙ্গ। প্রত্যেকটা প্রজেক্টের আগে চিন্তা করা হয় কয় টাকা লুটপাট করা যাবে। আপনি কদিন আগে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর গেছে হচ্ছে এসি কিনতে গেছে ফিনল্যান্ডে, ওয়ালটনের হেড অফিসে মিলিত হয়েছে। এটা এত মূর্খ একটা গর্ধবের ভিসি বানাইছে যে ও ওয়ালটনের হেডকোয়ার্টারে অথবা কোম্পানিতে গেলে ওরাই দেখাই দিত যে এসির দাম কত, কয় টাকা লাগে, কখন দিবে না দিবে। সে ফিনল্যান্ড গেছে ঘুরতে, তাও 4 জন নিয়ে গেছে। চোখ মনে হয় সবার একটা একটা করে অন্ধ হয়ে গেছে, 4 জনে 4 চোখ দিয়ে দেখবো। একটা দেশ দেখেন মানে কি করতেছে দেশের টাকা পয়সা দিয়ে এই মানুষগুলো। আর আমার দেশের মানুষ মনে করতেছে কি সুন্দর ভদ্র ভালো মানুষ, মানে মনে করতেছে আমার কি, এছাড়া টাকা পয়সা নিতেছে, রাজা রাজা যুদ্ধ করতেছে, হেরা হেরা খাইতেছে, মরতেছে, আমার কি। আপনার গতর দিয়ে যাবে। ওই যে ভূমধ্য সাগরে মরতেছেন না আপনারা, আপনাদেরকে ভূমধ্য সাগরের ডুবে প্রাণ দিয়ে ঋণ শোধ করতে হবে। কৃষক শ্রমিকদেরকে দেখছেন না, ওই যে আগুনে বেলি রোডে, এখানে সেখানে হাসুরপুরে, বঙ্গবাজারে আগুনে পুড়ে এই ঋণ শোধ করতে হবে। লঞ্চে আগুন লাগতেছে, প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে 50, 60, 80 লোক মারা যাচ্ছে না? এইরকম রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে মরে আপনাকে ঋণ শোধ করতে হবে। এই ঋণ আপনাকে প্রত্যেকদিন বাজারে 2 টাকার জিনিস 20 টাকায় কিনে শোধ করতে হবে, 40 টাকার আলু 60 টাকায় কিনে শোধ করতে হবে, 100 টাকার সয়াবিন তেল 200 টাকায় কিনে শোধ করতে হবে। এটা হচ্ছে আপনাদের শাস্তি, যারা আপনারা জেগে উঠছেন না, প্রতিবাদ করছেন না। মনে করছেন লুটপাট করছে, কে শোধ করবে? এছাড়াও তো এই টাকা শোধ করবে না, দরবেশ তো এই টাকা শোধ করবে না, এই টাকা আমাকে আপনাকে শোধ করতে হবে। তাই আমরা বলছি বারবার যে আমরা একটা অবৈধ সরকারের কাছে কখনোই কোনো দাবি দেই না। আমরা মনে করি না যে একটা লুটপাট মাফিয়া তন্ত্রের যে রাজ্য কায়েম করেছে এই রাজ্যে তারা কিছু করবে, বরং আমরা বলছি জনগণকে সচেতন করবার জন্য যে আপনার টাকা, আপনার সম্পদ কিভাবে চোখের সামনে লুটপাট হয়ে যাচ্ছে এবং আপনার দেশের মানুষরা করছে, চেতনার নামে করছে, চেতনা ব্যবসায়ীরা করছে, আপনার রঙের মানুষরা করছে, সাদা চামড়ার মানুষরা করছে না, আপনার মানুষরাই করছে। অতএব এটা থেকে আমাদের লড়াই, আন্দোলন ছাড়া পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্রিফিং এর। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। আর হচ্ছে আমি এই পর্যায়ে কনক্লুড করবার জন্য অনুরোধ করছি এই পার্টির সম্মানিত আসলে কি লোপাট নাকি ব্যাংকগুলো যে দেউলিয়া হয়ে যাবে এইটাকে ঢাকানোর জন্য, টাকা দেওয়ার জন্য বা এটাকে গোপন করে আড়াল করার জন্য কি আসলে ব্যাংকগুলো মার্কের দিকে যাচ্ছে? গোপন করতে পারবে না তো, না সেটা যদি মার্চ করে ফেলে তখন তার দেউলিয়া, যে ব্যাংকে দেউলিয়া ঘোষণা করা সেই সুযোগটা তো না পারবে না, প্র্যাকটিক্যালি সম্ভব হবে না। কারণ হচ্ছে যে ব্যাংকটা নেবে, আপনারা দেখেছেন যেমন বেসিক ব্যাংকের কথা আসছে, ন্যাশনাল ব্যাংকের কথা আসছে, মার্চ হওয়ার শুনে হাজার হাজার কোটি টাকা আমানতকারীরা টাকা উঠাই দিচ্ছে। এখন দেখেন বেসিক এবং ন্যাশনাল ব্যাংক প্রতিবাদ করবে না, বিদ্রোহ করতে বাধ্য হয়েছে, কারণ তার ব্যাংকটাই দেউলিয়া হয়ে যাচ্ছে তার চোখের সামনে। অর্থাৎ মার্জারটা গোপন করে রাখতে পারবে না, সেটা প্র্যাকটিক্যাল না, পারবে না, দেউলিয়াটা গোপন করে রাখতে পারবে না, কারণ তথ্য এত পরিষ্কার হয়ে গেছে দেশের মানুষের কাছে। বাংলাদেশের দেবপ্রিয় ভট্টাচার্য গতকাল একটা কথা বলেছে যে বাংলাদেশ ব্যাংকের ভিতরের অবস্থা যদি জানেন তাহলে নাশকতার পরিবেশ তৈরি হবে। দেশের অর্থনীতির অবস্থা এত খারাপ যে আমরা এটা 10% কল্পনা করতে পারছি না। দেশের অর্থনীতি খেয়ে এরা ঘুণ পোকার মতো শেষ করে দিয়েছে। অতএব যেটা দরকার ছিল, যেটা অর্থনীতিবিদরা বলেছেন
যে ব্যাংক দুর্বল তাকে শাটডাউন করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। সিম্পলি আপনি একটা সময় নেবেন, সময় নিয়ে এটা লিকুইডিটি ম্যানেজমেন্ট কিভাবে হবে, লিকুইডিটি প্রতিষ্ঠান ডেভেলপ করতে হবে। তা না হলে বাংলাদেশ ব্যাংক অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করবে, করে এটাকে সিস্টেম্যাটিকলি শাটডাউন করে ফেলতে হবে। একটা লুজিং ব্যবসা, যে ব্যবসাটা মাসের পর মাস, বছরের পর বছর লোকসান দেয়, এই ব্যবসা জীবিত রাখার ভিতরে দেশের কোনো কল্যাণ নাই। এখানে আমানতকারী স্বার্থ আর লায়াবিলিটি, এইটা দুটা জিনিসকে অত্যন্ত সিনসিয়ারলি সিরিয়াসলি বিবেচনা করতে হবে, করে লুজিং এন্টারপ্রাইজকে বন্ধ করে দিতে হবে। আজ হোক কাল হোক এগুলো বন্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে চোখের পলকে বন্ধ হয়ে যাবে। এই শেষে দেখবেন একদিন ঘুম থেকে উঠে অমুক ব্যাংকের সকল ব্রাঞ্চ বন্ধ, ম্যানেজার নিখোঁজ, এমডি চেয়ারম্যান ডাইরেক্টরদের বিদেশ গমন, এগুলো পত্রিকার হেডলাইন হবে দেখবেন। কারণ সিম্পলি কোনো টাকা নাই, কোনো লেনদেন করতে পারবে না। আপনি দেখবেন ইতিমধ্যে এটা ঘটছে, দেশের বিভিন্ন ব্রাঞ্চ হুটহাট করে একদিন সপ্তাহে অফিস খোলে না, ব্যাংক খুলছে না, ব্যাংকের ম্যানেজার আসে নাই, এরকম ঘটনা ঘটছে অলরেডি এবং এটা ঘটবে আরো। অতএব এই সিচুয়েশন থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই, এটা অলরেডি শেষ হয়ে গেছে। এটা দায়িত্ব নিয়ে এটাকে অফিসিয়ালি বন্ধ করে দেওয়াটাই হচ্ছে দেশের জন্য, মানুষের জন্য একমাত্র সমাধান। এবং বিচার করতে হবে কারা দায়ী। কারণ আপনারা জানেন যে টাকা যে পাচার হয়েছে, এটা তো আলু পেঁয়াজ না যে আমি কাওড়ার বাজারে ট্রাকে করে এই নতুন বাজার নিয়ে গেলাম, ব্যাপারটা তো এরকম না। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, মানে এটা একটা ব্যাংকিং চ্যানেলে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের টাকা যে সুইফটে লুটপাট হয়ে দিতে চাইলো, ডিজিটাল চুরি হইলো, আমরা একটু জানি টাকা লুটপাটের সাথে তারা যায় না, পত্রিকায় নাম আসে নাই, কিন্তু আমরা তো জানি, ব্যাংকাররাই বলেছে, সবাই জানে ভিতরে যে কে কোন জায়গা থেকে এই যে সুইফট কোড পাঠাইছে চিঠিতে, ব্যাংকের গভর্নর সেই চিঠি কারে খুলতে দিচ্ছে, রাইট পাসওয়ার্ড কাকে দিচ্ছে, লেফট পাসওয়ার্ড কাকে দিচ্ছে, কোন দিন কোন দেশ থেকে কোন কোম্পানি আইসা লুটপাট করে টাকা অ্যালাউ করছে লুটপাটের জন্য, সবাই জানে অলরেডি, ব্যাংকাররা সবাই জানে, শুধু পত্রিকা রিপোর্ট হচ্ছে না। অতএব এটা এগুলো এমন কিছু বাস্তবতা যেটা আপনি কখনো লুকাইতে পারবেন না। এটা আজ হোক কাল হোক সিস্টেমে বের হয়ে আসবে এবং এটা বের করা সম্ভব, তদন্ত করে বিচার করা দরকার। ধন্যবাদ সবাইকে।